হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস ফিফথ সেমিস্টার হিস্ট্রি অনার্স এর সাজেশনস নিয়ে ডিএসই 2 আজকে লাস্ট পার্ট অর্থাৎ পার্ট 3 নিয়ে আলোচনা করব, যেখানে আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট 12 মার্কসের কিছু প্রশ্ন নিয়ে। তো যারা ইতিহাসে অনার্স নিয়ে পড়ছো সেই সমস্ত ছাত্রছাত্রীদের বলি, আজকে লাস্ট পার্ট আমার সাজেশন, এবং এরপরে আগামী কালকে আমি লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য নিয়ে আসবো। তো তোমরা অবশ্যই তৈরি থেকো, একেবারে শেষ মুহূর্তে তোমরা কোনগুলো খুব ভালো করে পড়ে যাবে সিসি 11 12 এর আমি আলোচনা করব আগামী কালকে। তো ডিএসই 2 তে যাদের হিস্ট্রি অনার্স হিসেবে নিয়েছো তাদের জন্য সাজেশনস 2024-এ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে কোন কোন টপিকগুলো থাকছে। তো স্টুডেন্টস, যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো, পাশে থাকো। এছাড়া 6 সেমিস্টারে তোমরা যদি অ্যাডমিশন নিতে চাও আমাদের কাছে অনলাইনে, তাহলে অবশ্যই যোগাযোগ করবে প্রথম থেকেই আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে মাত্র 1500 টাকা। এই 1500 টাকার বিনিময়ে তোমরা 4টা পেপারের যাবতীয় নোটস পত্র থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং পাচ্ছ কিন্তু এই 4টা পেপারের মাত্র 1500 টাকার বিনিময়ে। তো প্রথম থেকে জয়েন করলে তোমাদের টোটাল আমি পড়াবো হচ্ছে 5 মান্থস পড়াবো। এই 5 মান্থসের সমস্ত নোটস পত্র থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং তোমাদের কমপ্লিট করে দেবো সাজেশন ওয়াইজ। ওকে, তো 12 মার্কসের জন্য তোমরা কি কি পড়বে একটু জেনে নাও। প্রথম প্রশ্ন, ডিসকাস দ্য কজেস অফ ফেলিয়ার ডিসকাস the causes of the failure of the shogunate. Okay, শোগুনতন্ত্রের পতনের কারণ। Then give an account of the education and the social changes introduces in Japan after the restoration. Next, what were the causes and consequences of the Russo-Japanese War? Next, discuss critically the background of the Anglo-Japanese alliance of 1902. Next, why did Japan join in the Second World War? Next বলেছে account for the outbreak of the Second Sino-Japanese War in 1937. Next, examine the major features of Meiji Restoration. Was it an anti-feudal movement? Comment. Next, trace the growth of Japanese imperialism in the Far East. Next, discuss critically aims and objective of the 21 demands. Next, 21 দফা দাবি এটা, হ্যাঁ, এর লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো সম্পর্কে আলোচনা। ডিসকাস দ্য রোল অফ জাইবাৎসু ইন দ্য ইকোনমি অফ জাপান। নেক্সট, এক্সামিন দ্য ভেরিয়াস ফেজেস দ্যাট লিড টু দ্য ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ইন জাপান। নেক্সট, এক্সামিন দ্য ফ্যাক্টরস দ্যাট লিড টু দ্য গ্রোথ অফ জাপানিজ মিলিটারিজম। Next, discuss the origin of political parties in Japan after restoration and their role in government till the outbreak of the Second Sino-Japanese War in 1937. Next, critically examine the causes and outcome of the March First movement. তো এই 14টা প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করা হলো। এই 14টা প্রশ্ন একেবারে 100% কমন প্রশ্ন। তো স্টুডেন্টস, যারা এখনো পর্যন্ত আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে থাকে। এছাড়া লাস্ট মিনিট সাজেশনের জন্য আর মাত্র 12 ঘন্টা, লাস্ট মিনিট সাজেশনস এর জন্য আর মাত্র 12 ঘন্টার মতো অপেক্ষা করো। আগামী কালকে দুপুর নাগাদ আসতে চলেছে তোমাদের জন্য একেবারে 100% কমন তোমাদের লাস্ট মিনিট সাজেশনস, যেখানে আমি বলে দেবো তোমাদের কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসবেই, এবং আসার সম্ভাবনা কিন্তু একেবারে 100% নয়, একেবারে 200% বলতে পারি। তো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, যাতে নেক্সট টাইমে ভিডিওগুলো পেতে পারো। তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, প্রত্যেকের সঙ্গে শেয়ার করো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।